দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সাথে আরেক প্রজ্ঞাপনে ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণের কথা জানানো হয়। গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে। আগামী সপ্তাহে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনার বিরুদ্ধে একদিনে ৭টি খুনের মামলা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ১৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম সিএমএম জাকি আল ফারারীর আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকমা। টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ। সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী। মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত। কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ডিএমপির শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপারেশন আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ৩ সদস্যের কমিটি গঠন। সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ২০০০ কোটির মালিক ডিআইজির স্ত্রী। প্রকাশ্যে ব্যাপক অনিয়ম। বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত মোজাম্মেল হক তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় ৩৫০০ বিঘা জমি। বিভিন্ন অনুসন্ধানে এই তথ্য